রাজধানী ঢাকার মিরপুরে মনোরম ও প্রাকৃতিক পরিবেশে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, যা দেশের জনপ্রিয় পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্রগুলোর অন্যতম। প্রায় ৭৫ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই চিড়িয়াখানাটি ১৯৭৪ সালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এখানে রয়েছে নানান প্রজাতির দেশি বিদেশি প্রাণী, যার মধ্যে বাঘ, সিংহ, হরিণ, সাপসহ অসংখ্য পশু পাখি। এছাড়াও দর্শনার্থীদের জন্য রয়েছে লেক, সবুজ বাগান, রেস্টুরেন্ট, শিশুদের খেলাধুলার জায়গা ও বিশ্রামাগার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরব কিভাবে এখানে আসবেন, টিকিট মূল্য ও সময়সূচি এবং এখানে সংরক্ষিত প্রাণী জগৎ সমূহ। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার উদ্দেশ্যে আজ আমাদের যাত্রা শুরু হবে ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের মেট্রো স্টেশন থেকে। আপনারা চাইলে বাস বা সিএনজি করেও আসতে পারেন, তবে সেক্ষেত্রে খরচ ও সময় দুটোই বেশি ব্যয় হবে, তাই মেট্রো রেলে যাত্রা করাটাই হবে সঠিক সিদ্ধান্ত। জনপ্রতি মাত্র ৬০ টাকা ভাড়ায় প্রায় ১৫ মিনিটের সময়ের মধ্যেই মতিঝিল থেকে মিরপুর ১০ মেট্রো স্টেশনে পৌঁছে যায়। এরপর ৭০ টাকায় রিক্সা ভাড়া করে সরাসরি এসে পৌঁছাই জাতীয় চিড়িয়াখানার মূল ফটকের সামনে। আপনারা চাইলে মেট্রো স্টেশন থেকে নেমে বাসে করেও চিড়িয়াখানায় পৌঁছাতে পারেন। ভাড়া পড়বে জনপ্রতি মাত্র ১০ টাকা। জেনে রাখা ভালো, মিরপুর জাতীয় চিড়িয়াখানা সপ্তাহে সোমবার থেকে শনিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। সাপ্তাহিক বন্ধের দিন রবিবার, তবে যদি রবিবার সরকারি ছুটির দিন হয় তাহলে সেদিন চিড়িয়াখানা খোলা থাকবে। চিড়িয়াখানার প্রবেশ মূল্য জনপ্রতি ৫০ টাকা। ২ বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই। এছাড়া স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য প্রবেশ মূল্য অর্ধেক নির্ধারিত, তবে এজন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড প্রদর্শন করতে হবে। হরিণ মনে করিয়ে দেয় অরণ্যের কথা। এদের গায়ের রং, সাজ, ইংরেজিতে যাকে বলে প্যাটার্ন, তা যে কী রকম আকর্ষণীয় এবং সুন্দর তা না দেখলে বোঝা যাবে না। এদের কারো কারো মস্ত শিং, কারো হবে হবে করছে, কারো আবার শিং নেই। এরা যখন এক পালে হেঁটে যায় কি যে মনোরম লাগে তা বলে বোঝানো যাবে না। দুপুরের দিকে সব প্রাণীদেরকেই খাবার দেয়া হয়, তখন এরা খায়। আবার কখনো কখনো চিড়িয়াখানায় ঘুরতে আসা মানুষেরাও খাবার দিয়ে থাকে। বানর প্রাণীদের মধ্যে সবচেয়ে দুষ্টু প্রকৃতির এরা। গাছের এক ডাল থেকে আরেক ডাল চড়ে বেড়ানোই এদের কাজ। চিড়িয়াখানায় ঘুরতে আসা শিশুদের বিশেষ আকর্ষণ তারাই। বকপক্ষী অর্থাৎ বক, দেশীয় কানিবকের পাশাপাশি আরও কয়েক রকম বক আমাদের দেশে এখানকার কয়েকটা দেখা যায়। সজারু, এদের গা ধারালো কাঁটাযুক্ত, যা শিকারীর আক্রমণ থেকে বাঁচতে সাহায্য করে।
বাঘ বা রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের বাংলার একটা প্রতিনিধি। এই জিনিস জঙ্গলে দাঁড়িয়ে থাকা দেখালে আর বলতে হয় না এটা কোথাকার প্রতিচ্ছবি। অভাবনীয় শক্তিশালী এ প্রাণী অপরূপ সৌন্দর্য আর বিস্ময় ধারণ করে আমাদের মুগ্ধ করে চলেছে এবং পরিবেশের প্রধান বাস্তুতন্ত্রের অংশ হিসেবে উজ্জ্বল হয়ে আছেন এই মহাশয়। মূলত এই বাঘ মামাই জাতীয় চিড়িয়াখানার প্রধান আকর্ষণ, আর তাই তার খাঁচার সামনেই দর্শনার্থীদের ভিড় তুলনামূলকভাবে বেশি হয়। আফ্রিকান সিংহ দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ঘুমাচ্ছিল, তাই রাজা সাহেবকে বিরক্ত না করে চলে যায় উট পাখি দেখতে। উট পাখি এবার দেখেছি খুবই কাছ থেকে। অদ্ভুত উঁচু গলা বিশিষ্ট এ পাখি উঠতে না পারলেও পৃথিবীর সবচেয়ে বড় ও দ্রুতগতির দৌড়ানোর পাখি। ঘন্টায় প্রায় 70 কিলোমিটার পর্যন্ত দৌড়তে পারে এরা। ফেলফেল চোখে আমাদের দিকে তাকিয়েছিল। ভোদর যে ফিরে চায় না তার প্রমাণ পেয়েছি ভোদর দেখতে গিয়ে। একজনকেও দেখছিল না, কারোর ইশারার ডাকও শুনছিল না। দেখতে বিড়ালের মতো অনেকটা, তাই ওদের উদবিড়ালও বলা হয়। মাছ খেতে ওরা খুব পছন্দ করে। সেই ছোটবেলায় একবার এসেছিলাম এই চিড়িয়াখানায়। এত বছর পরও সেই আগের মতোই আছে। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব ও আপনজনকে সাথে নিয়ে ঘোরার জন্য আদর্শ একটি জায়গা, বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য। সবাই মিলে আসলে খুব ভালো একটি সময় কাটিয়ে যেতে পারবেন, হতাশ হবেন না। শকুন আমি এই জীবনে প্রথম দেখেছি, তবে আমি ভাবতাম শকুন বোধহয় এতটা হিংস্র মানুষকে এসে আক্রমণ করে বসে, কিন্তু তা নয়। এরা নিশ্চয়ই শিকারী, তবে ভীতু এবং নিরীহ। জেব্রা, জেব্রাকে দেখলে এক ধরনের মায়া তৈরি হয়। জেব্রা দেখতে যতটা আকর্ষণীয়, এর হাঁটা চলা আরও বেশি আকর্ষণীয়। গাধা, বোঝা বয়ে চলা এবং বোকামি করা যার একমাত্র কাজ বলে আমাদের জানানো হয়েছে, সেই প্রাণীটি হচ্ছে এই গাধা। খুবই নিরীহ এবং শান্ত। জিরাফ আমার দেখা সবচেয়ে শান্ত এবং ধীর প্রাণী। শুনছিলাম কেউ কেউ হঠাৎ দেখে ভাবছিল এগুলো বোধ হয় জিরাফের স্ট্যাচু বা মূর্তি। তাহলে ভাবুন কী রকমের শান্ত প্রাণী এরা। কেউ কেউ খাচ্ছিল, কেউ কেউ হাঁটাচলা করছিল খুবই ধীর পায়ে। সবাই শুধু তাকিয়ে দেখছিল ওদের এত লম্বা আকৃতি, গায়ের রং এবং বিচিত্র গড়ন। ময়ূরের পেখম তোলা নাকি বড়ই সুন্দর, মানে তখনই তার পালকের জাদু বা আকর্ষণ দেখা যায় আর কি। কিন্তু খাঁচায় তা দেখতে পেলাম না। তবে পালকের যে সৌন্দর্য তা কিন্তু দেখেছি। সাদা ময়ূরও দেখেছি, খুবই সুন্দর। লামা মূলত এক ধরনের ভেড়া জাতীয় প্রাণী। দেশে বিদেশে কোথাও কোথাও লামা পালন করা হয়, খাওয়াও হয়। তবে এখানে লামা শুধু দেখার জন্যই। সাদা কাকটি সত্যি খুব অদ্ভুত, কারণ কাক মানে কা দিয়ে শুরু। একে কালো দেখতে দেখতেই আমরা অভ্যস্ত হয়ে গেছি। দেখতে আমাদের দেশেও কাকের আকৃতিতে, কিন্তু রঙে সাদা।
জলহস্তী একদম নিরীহ প্রাণী। এদেরকে সবজি ফলমূলই বেশি খেতে দেখলাম। খুবই ধীর এবং শান্ত প্রকৃতির প্রাণী এটি। সবাই বেশ মুগ্ধ হয়ে দেখছিল একে। এরা দেখতে স্থূলকায় হলেও খুবই শান্ত। ধনেশ বা ধনেশ পাখি, এই পাখিটা একটা জীবন্ত আশ্চর্য। মাথায় কি চমৎকার এক শৈল নিয়ে বেঁচে আছে দেখুন। এরা গহীন জঙ্গলের পাখি। এদের এই চিড়িয়াখানায় পাওয়া সত্যি আমাদের সৌভাগ্য। এ হচ্ছে চিড়িয়াখানার নতুন সদস্য, নাম টমি। রেসাস জাতীয় প্রজাতির বানর। দেখতে খুবই ছোট, তবে দুষ্টুমিতে একদম পরিপক্ক। সবাই খুব মনোযোগ দিয়ে তার দুষ্টুমি উপভোগ করছিল। এই চাচার বাধ্য পশু। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন, কমেন্ট করুন, আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন ভ্রমণ গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।